তো বাংলাদেশ তাদের এশিয়া কাপ জয়ের স্বপ্নর দিকে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে, কারণ প্রথম দিন যেভাবে তারা ম্যাচ খেলেছিল তারা এক ধাপ পিছিয়ে গিয়েছিল এবং কালকে আফগানিস্তানের এগেনস্টে তারা যেভাবে টিমওয়ার্ক দেখিয়েছে এবং টিম এফোর্ট লাগিয়ে আফগানিস্তানকে হেরিয়েছে, তাতে করে তারা এশিয়া কাপ জয়ের উদ্দেশ্যে কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেছে। পরবর্তী ম্যাচ বাংলাদেশকে অবশ্যই জিততে হবে, কারণ বাংলাদেশের যে নেট রান রেট আছে সেটা মাইনাসে পড়ে আছে। আর হংকংয়ের কথা তো আমরা বাদে দিয়ে দিলাম, কারণ হংকংয়ে একটা জীবন্ত চিতা হয়ে যাচ্ছে, হংকংয়ের আর কোনো চান্স নেই। তো উপর দিক থেকে শ্রীলঙ্কার কাছে শ্রীলঙ্কা প্রবল দাবিদারি পেশ করবে সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য। নিচের থেকে আফগানিস্তান রয়েছে, আফগানিস্তানেরও একটা ম্যাচ রয়েছে এবং তার সাথে সাথে বাংলাদেশেরও একটা ম্যাচ রয়েছে। তো বাংলাদেশকে পরবর্তী ম্যাচটা তো জিততে হবে অবশ্যই এবং একটা বড় মার্জিনে জিততে হবে, কারণ তাদের নেট রান রেটটা তাদেরকে ঠিক করতে হবে। এবং আফগানিস্তান যদি পরবর্তী ম্যাচ জিতে যায় 20-30 রানের মার্জিন রেখে বা 4-5 উইকেট হাতে রেখে, কিংবা যদি তারা জিতেও যায় এবং বাংলাদেশও জিতে যায় কোনো লিড বা কোনো উইকেট হাতে রেখে, তো অপর দিক থেকে কিন্তু আফগানিস্তানের কাছে একটা নেট রান রেটের যে সুযোগ রয়েছে সেটা কাজে লাগিয়ে কিন্তু আফগানিস্তান সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করছে, কারণ বাংলাদেশের মাইনাসে পড়ে রয়েছে নেট রান রেট। তো বাংলাদেশকে অবশ্যই খেয়াল রাখতে হবে পরবর্তী ম্যাচে যেন তারা কিছু রানের মার্জিন বা কয়েকটা উইকেট হাতে রেখে ম্যাচ জিততে পারে, যাতে করে তাদের নেট রান রেটটা প্লাসে আসে। এবং প্লাসে এলে হবে না, সেটা আফগানিস্তানের থেকে বেশি হতে হবে। অ্যাকচুয়ালি দেখতে গেলে যে টোটাল যে তোমাদের পয়েন্ট থাকবে সেই হিসাবে বাংলাদেশ এবং আফগানিস্তান দুটোই সমান সমান পজিশনে থাকবে। তো নেট রান রেটটা অবশ্যই মাথায় রেখে খেলতে হবে বাংলাদেশকে। তো বাংলাদেশে যদি স্কোর কার্ডের কথা বলি, বা কাল বাংলাদেশ 154 রান করে 5 উইকেট হারিয়ে, যেখানে তানজিদ হাসান 52, সাইফ হাসান 30 এবং তহিদ হৃদয় 26 রান করে। অপর দিক থেকে নূর আহমদ 2, রশিদ খান 2, আজমাতুল্লাহ ওমর যায় 1 উইকেট নেয়। আফগানিস্তান 154 চেস করতে নেমে 146 রান করে 20 ওভারে 10 উইকেট হারিয়ে, অর্থাৎ 8 রানের ব্যবধানে তারা হারে, যেখানে রহমানুল্লাহ গুরবাজ সর্বাধিক রান 35, আজমাতুল্লাহ ওমর যায় 30, রশিদ খান 20 রান করে। এবং বাংলাদেশের তরফ থেকে নাসুম আহমদ 2 উইকেট, রিশাদ হোসেন 2 উইকেট, তাসকিন আহমদ 2 উইকেট এবং মুস্তাফিজুর রহমান 3 উইকেট নেয়। তো মুস্তাফিজুর রহমান হচ্ছে বাংলাদেশের সেই কি পয়েন্ট বা কি মোমেন্ট, যেখান থেকে মুস্তাফিজুর রহমান যে ম্যাচে উইকেট নেয়, অর্থাৎ 2 বা তার বেশি বা তার থেকে ততোধিক, বা 2 বা তার ততোধিক যেটা বলে, তো তার থেকে বেশি উইকেট নিলে কিন্তু মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স একটা আলাদা রকমেরই চলে যায়, যেটা একটা বাড়তি অ্যাডভান্টেজ পায় বাংলাদেশ ম্যাচে ফেরার জন্য। সেখান থেকে একটা টিম ওয়ার্কের মতো কালকের ম্যাচে তৈরি হয়েছিল, অর্থাৎ মুস্তাফিজুর রহমান যে ম্যাচে উইকেট পায় 2 বা ততোধিক, সেই ম্যাচ কিন্তু বাংলাদেশ বেশিরভাগ সময় জিতে যায়। এবং কালকেও তার বিকল্প কিছু হয়নি, কিন্তু কালকে পাকিস্তানি আম্পায়ারিংয়ের উপর প্রশ্ন উঠছে, কারণ সে একতরফা আম্পায়ারিং করছে যতটা কালকে খেলা দেখে বোঝা যাচ্ছে। তো এরকমটা আশা করি আমাদের মনে হতে পারে, কিন্তু এরকমটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরকম হওয়া উচিত না এবং আশা করি এরকম কিছু হয়ও নি। বাকি বাদ যে যার নজর সে তার দেখা।